আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ভয় পাওয়ার জন্য আপনাকে পাঠাই নাই, কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই। কোরআন শরীফ আপনাকে দিয়েছি মানুষকে বোঝাবার জন্য, ভয় দেখাবার জন্য। আপনি কেন ভয় পাবেন? আপনাকে তো ভয় পাওয়ার জন্য আমি কোরআন শরীফ দেই নাই। পরওয়ারদিগারে আলম বললেন, হাবিব, আপনাকে মারার জন্য এরা তেমন কিছুই করে নাই, বরং আপনার আগে এমন একজন পয়গম্বর আপনি আসলে যিনি আপনার উম্মত হয়ে যেত, সেই পয়গম্বরকে মারার জন্যে তৎকালীন যারা আমার বিরুদ্ধে খোদা দাবি করেছিল তারা এমন কোনো কাজ নাই যা করে নাই। 2,70,000 প্রাণকে মেরে ফেলেছে একটা বাচ্চাকে মারার জন্যে। সেই বাচ্চাটাকেও আমি মারি নাই, বরং বাচ্চা মারার জন্যে ভয়তে যেই প্রতাপশালী লোক এই 2,70,000 প্রাণ মারল, ওই বাচ্চাটাকে আমি তারই কোলে মানুষ করেছি। কেন আপনি ভয় পাবেন? আল্লাহ তাআলা গল্প শোনাতে লাগলেন। কি? ওয়ালিদ ইবনে মাসআব এখান থেকে 6,500 কিলোমিটার দূরে কায়রো থেকে 900 কিলোমিটার দক্ষিণে লকসুর থেকে আরও 500 কিলোমিটার দক্ষিণে আসওয়ান থেকে আরও 250 কিলোমিটার পশ্চিমে আবু সিম্বল। এটা হলো আপনার এই সুদানের কাছে সেই আবু সিম্বলের একটি পাহাড়। সেই পাহাড়ের গুহার মধ্যে জন্ম ওয়ালিদ ইবনে মাসআব। এর জন্ম যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ওই রকম। ইব্রাহিম আলাইহিস সালাম তার মা পাহাড়ের গুহায় প্রসব করে পালিয়ে এসছেন, মাঝে মধ্যে গিয়ে দেখেন। আর এই আবু সিম্বল পাহাড়ের গুহার মধ্যে ওয়ালিদ ইবনে মাসআবকে প্রসব করে ওর মা পালিয়েছেন, মাঝে মধ্যে এসে দেখে যেতেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের মা তার বৈধ বাচ্চা, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার বাবা আজার, এবং বাচ্চা প্রসব করেছেন পাহাড়ের গুহায় সেই নমরুদ নামের বানোয়াট খোদার ভয়ে। আর এই লোকের মা অবৈধ সন্তান। সমাজের লোকেরা যদি জানে তাহলে লজ্জার কথা। অবৈধ সন্তান ফেলে রেখে গেছে পাহাড়ের গুহার মধ্যে। জন্ম নেবার পর মাঝে মধ্যে এসে দেখে যেত ছেলে কেমন আছে। বড় হলে পরে মাসআব নামের এক লোকের দায়িত্বে দিল পালার জন্যে, ভাই তুমি আমার বাচ্চা পালবা। এই মাসআব বাচ্চাকে লালন পালন করেছে, এই জন্য নাম হয়েছে ওয়ালিদ বিন মাসআব। আসলে এর জন্ম অবৈধ জন্ম। আস্তে আস্তে বড় হয়ে গেল, অবৈধ সন্তানের গায়ে অবৈধ রক্ত, অবৈধ উদ্দেশ্য। এই সন্তান আস্তে আস্তে বড় হয়ে কোয়ালিটি খারাপ হয়ে গেল। 1 নম্বরের চরিত্র খারাপ হইল, 2 নম্বরে হইল চোর, জুতা, ছাতি, লাঠি, লাউ, কুমড়া, টাকা পয়সা পকেট মারে আর মার খায়। এগুলো খেতে 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 মার খেতে তখন আবু সিম্বল গভর্নমেন্ট বলল 2 দোস্ত একখানে থাকে আর চুরি করে আর 2জনে মিলে মার খায়। ছোটোটা একটু চালাক ছিল, ছোটোটা বলল দেখো দোস্ত এভাবে মার খেয়ে লাভ নাই, চলো আমরা 2জনে মিলে। ওয়ালিদ ইবনে মাসআবকে পাললো, কিন্তু তার বৈশিষ্ট্য 2। 1 নম্বর চরিত্র খারাপ, 2 নম্বর চোর। এই চোর গিয়ে উকসুরে গেল, উকসুরে গিয়ে আরেকটা চোরের সঙ্গে এক হলো। 2 চোরে মিলে তারা 2জনে চুরি করে আর ধরা পড়ে আর মার খায়। আর ছোট চোরে বলল আমরা আর মার খাবো না 2 দোস্ত, চলো আমরা 2জনে একটা চাকরি করি, চাকরির যা পয়সা হয় তা দিয়ে আমাদের যা হয় হবে, আর মার খাওয়া যাবে না। ঠিক আছে দোস্ত। মিশরের কবর কালচারটা কোরআন তাফসিরে আছে, কিন্তু আমি অতটা বুঝতে পারি নাই। কিন্তু যখন মিশর সফর করলাম আপনাদের দোয়ার বরকতে আমার বয়স যা দেখতেছেন তার অনেক বেশি হলো আমার অভিজ্ঞতা। এলেম না, অভিজ্ঞতা মানে কি, আমি 5 বছর ধরে মিডল ইস্টের বড় বড় মুসলিম কান্ট্রিগুলো সফর করছি। তো একবার ওই মাথার থেকে আরম্ভ করে এই মাথা পর্যন্ত, এখনও মরক্কো যাই নেই, মরক্কোর আগ পর্যন্ত। তার মানে এবার ইন্ডিয়া থেকে ঢুকেছি। ইন্ডিয়ার সর্বপ্রথম আলা হজরতের মাজার শরীফে গিয়েছি, বেরেলি শরীফ। সেখান থেকে শুটিং করতে করতে আমি জানি আলা হজরতের মাজারে ক্যামেরা করা নিষেধ, ওখানে কেউ ক্যামেরা নিয়ে ঢুকতে পারে না। কিন্তু আমি ক্যামেরা রেখে আগে নিজের সশরীরে ওযু করে গিয়ে
ওনার মাজার শরীফ জিয়ারত করে অনুমতি চেয়েছি। হুজুর, আমি আপনার কাছে আসছি এই জন্য যে গোটা বিশ্বের মানুষের কাছে, বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশে নবী পাকের যারা বেয়াদব দুশ্মন, তাদের কাছে আপনার আলো তুলে ধরবো। আপনি রসুলকে কিভাবে ভালোবাসছেন সেটা আমি তুলে ধরবো। সেজন্য আমি শুটিং করতে আসছি। আমি খারাপ নিয়তে আসি নাই, উপভোগ করতে আসি নাই, সুন্নিয়তের প্রসারের জন্য আমি আসছি। হুজুর, আমি শুটিং করব, আমার বেয়াদবি মাফ করবেন। অনুমতি নিয়ে বের হয়ে এরপর ক্যামেরা ধরেছি। আমার কোনো ক্ষতি হয়নি, আমি অনুষ্ঠান দেখাই ফেলছি, চ্যানেলাইতে দেখাইছি। চলে গেলাম এখান থেকে শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাই, ওখান থেকে আজমের শরীফ খাজা গরিব নওয়াজের মাজার শরীফে, সেখান থেকে তারাগার মিরান হাজি মিরান হুসাইনের মাজার শরীফে, সেখান থেকে চলে গেলাম জর্ডানের বর্ডার হয়ে, আর ওটা কি বলে, ইসরায়েলের বর্ডার, তবুকের একদম পশ্চিম পাশে চলে গেলাম। সেখান থেকে আবার ঘুরতে ঘুরতে মক্কা শরীফ এসে, মদিনা শরীফ এসে বাংলাদেশে আসলাম। গোটা মুসলিম বিশ্ব সফর করার পর আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতার যতগুলো অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে এক নম্বরের অভিজ্ঞতা হলো গোটা বিশ্বের মুসলমান থেকে আমার দেশের মুসলমান সকল কোয়ালিটিতেই ভালো। যত মুসলমান দেখেছি, ওই সৌদি আরবের পায়ের তলা পর্যন্ত জামা আর মাথায় রুমাল আর একটা ফেটা দিলে আমাদের দেশের মেয়েরা তাড়াতাড়ি হাত এরকম করে, ওর বাপরে বড় হুজুর দেখা যায়। এই বড় হুজুর যে কত বড় শয়তান এটা তার এরা জানে না মেয়েরা। আমাদের দেশের লোকেরা দেখতে কিন্তু খুব হুজুর মনে হয়, আসলে তো ইসলামী লেবাস এটা না, ওরা এটা গায়ে দেয় ওদের রাষ্ট্রীয় লেবাস। এখন এই সারা বিশ্ব দেখে আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে আমার দেশের মুসলমান ইসলাম সবচেয়ে বেশি ভালোবাসে, নবীজিকে বেশি আদব করে, মহব্বত করে, এবং এদেশের মুসলমানের ভদ্রতা, সৌজন্যবোধ এবং পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, রাজনৈতিক বন্ধন, সর্বদিক থেকে বাংলাদেশের মুসলমানের চাইতে ভালো মুসলমান দুনিয়ার কোনো জায়গা নাই, খোদ সৌদি আরবও নাই। সৌদি আরবের মুসলমান কত ভালো, আমাদের যারা চিটাং থেকে গেছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন, মায়ের কাহাকে বলে। সারা মাস কাজ করে, বেতন দেয় না, বেতন চাইলে দেয় মায়ের। মসজিদের হুজুর দাঁড়িয়ালা নামাজ পড়ার সময় কাইন্দা পাগল হয়ে পড়ে জায়গা, কিন্তু চাকরের বেতন দেয় না, বেতন চাইলে চলে যাও। এইরকম বহু কারবার আছে, মুখ দিয়ে বলার মতো না, আমরা নিজেরা দেখে বলছি। যেটা যদি কাফের মোশরিকরা জানতো এদের চরিত্র, উপায় ছিল না। সেই জন্য এদের ভেতরের অবস্থা খুব লজ্জাজনক এবং খুব সংকটাপন্ন, যেটা মুখ দিয়ে আমরা বলতে পারবো না সে কাজ তারা করতে পারে। শয়তান যে কাজ করতে ভয় পাবে সেই কাজ তারা করতে পারে অনায়াসে। তার থেকে আমরা অনেক ভালো মুসলমান, মনে রাখবেন। তো সেই দেশ বিদেশ ঘুরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্ম এই উকসুরে, আর সেই উকসুরে হামান, সেই উকসুরে চলে আসলো ফেরাউন। ফেরাউন আর হামান কবরের কালচার তাফসিরে পড়েছি, আমরা দেখি নাই। কিন্তু যখন আমি মিশর থেকে, কায়রো থেকে ফাইয়ুমের দিকে যাই, কারুনের বাড়ির দিকে যখন যাই, কায়রো থেকে বেরোইছি আর দেখা গেল একতলা বিল্ডিংয়ের, ছোট ছোট একতলা বিল্ডিং, এইরকম বিল্ডিং প্রায় হাজার হাজার বিল্ডিং, বিশাল শহর। আমি মনে করলাম এটা কি একটা শহর নাকি? তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি একটা শহর? বলে না, এটা হলো জীবিত মানুষের শহর নয়, এটা মরা মানুষের শহর। তো ওরা বলল যে হাদা বালাদ লাকিনা লাইসা লিবালাদিল আহিয়া বাল হাদা বালাদিল আমওয়াত। বললো এটা মরাদের শহর। মরা শহর কেমনে? বলে এগুলো সব কবর। কবর কিভাবে? চলো তো যাই দেখি। আমরা গেলাম, গিয়ে দেখি যে একটা ঘর বিল্ডিং তুলছে, ছোট্ট বিল্ডিংয়ের মাঝখানে কবর খুঁজছে, বড় কবর, এক কবরে 4-5 জন রাখা যায়। কবর খুঁড়ে পাকা করে দিয়েছে, ঢাকনা করে দিয়েছে, ঘরের বিল্ডিংয়ের দেয়াল এবং দরজা করে দিয়েছে, বারান্দা রাখছে। একটা বংশের একটা কবর, আমার যেমন খানদান, আমার খানদানের একটা কবর। বাবা মারা গেলে ওই কবরে, আমি মারা গেলে একই কবরে, ছেলে মারা গেলে একই কবরে, যত লোক মারা যাবে সব ওই এক কবরে।
কবরে হাড্ডি গুড্ডি যখন বোঝাই হয় এগুলা তুলে মরুভূমিতে নিয়ে ফেলে দেয়, ফেলে দিয়ে পরিষ্কার করে আবার ওটার মধ্যে মানুষ রাখে। আমরা যেরকম নতুন কবর খুঁড়ি, ওরা ওরকম নতুন কবর খোঁড়ে না। একটা কবর একবার খুঁড়তে পারলে এটা কিয়ামত পর্যন্ত এই কবর থাকবে। আর এই কবরে লাশ রেখে গেলে লাশটাকে পাহারা দেওয়ার জন্য গরিব মানুষ থাকে, ওরা কবরের আশেপাশে শুয়ে ঘুমায়, লাশ পাহারা দেয়, ওই পাহারা দেওয়া বাবদ কিছু পয়সা তারা পায়। এই কামটা করতো এই ফেরাউন। ওয়ালিদ ইবনে মাসআদ কবর পাহারা দিত, দিয়ে যে পয়সাটা পাইতো কবর পাহারা দিয়ে ওই পয়সা জমা করত। যে কবর পাহারা দিয়ে যে পয়সাটা তারা পাইতো ঠিক সেই পয়সাটা দিয়ে এরা চলতো। দুই ভাই, দুই বন্ধু, বাচ্চা নাই, বউ নাই, বাবা মা নাই, আত্মীয় স্বজন নাই, পয়সা কি করে? পয়সা জমা করলো, একটা বাক্স ভরলো। ছোট বন্ধু বলল, দোস্ত পয়সা কি করবা? জমা করলা, পয়সা কি করবা? বলো তো কি করা যায়? বলে আমার সাথে আসো। পয়সাগুলা নিয়ে গেল। রাস্তায় গরিব মানুষ, বস্তিওয়ালা, তাদের মধ্যে গিয়ে 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 1 টাকা, 5 টাকা করে সবাইকে দিয়ে দিল পয়সা বিলাইয়া। গরিব মানুষ যদি এরকম পয়সা পায় খুশি হবে না? না হবে? গরিব মানুষ জিজ্ঞেস করছে, ভাই ওনার নামটা কি? এই বড় সাহেবের নাম? বলে ওয়ালিদ ইবনে মাসআব। ওয়ালিদ ইবনে মাসআব? বলে হ্যাঁ। সবাই মিলে স্লোগান শুরু করে দিয়ে দিল, ওলিদ ভাই জিন্দাবাদ, ওলিদ ভাই জিন্দাবাদ, আমার ভাই তোমার ভাই, ওলিদ ভাই, ওলিদ ভাই। ওলিদ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মার্ডার করে 10টা, বউ একটা সরকারি, বাকি 9টা বেসরকারি, এরপরও ফুলের মতো পবিত্র। এলা আমাদের দেশে ইলেকশনে কয়দিন পর আইতাছে দেখবেন, সব পবিত্র। তারপর বাসায় ফিরে এসে বলল ছোট দোস্ত বড়টারে, বড়টা একটু মগা টাইপের, ছোটটা একটু চালাক। আপনাদের দেশে কি বলে? বোকাটাকে কি বলে? বোকা। বড়টা একটু বোকা, বোকা। বড়টা বোকা টাইপের, আমগো ঢাকা ভাষায় মগা। এখন এই ছোটটা বড়টাকে বলে, দোস্ত এই যে তোমার নামে স্লোগান দিল কেমন লাগলো? দোস্ত খুব আরাম লাগলো, সাংঘাতিক মজা। বলতে মনে রাখো, ঠিক আছে। আবার পয়সা কামাই করে আরেকটা বাক্স করছে। দোস্ত এবার চলো এই বাক্সটা নিয়ে যাই। কোন জায়গায় যাবা? তোমার বলা লাগবে না, আমার সাথে আসো আগে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান শহরের আমিরের কাছে গেছে, যাই বলছে, হুজুর জাহাপনা, আপনার জন্য আমরা 2 ভাই মিলে বহু কষ্ট করে কিছু হাদিয়া জোগাড় করছি, জাহাপনা আপনি হাদিয়াটা নিয়ে আমাদেরকে যদি ধন্য করেন গোলামরা খুশি হবে। কিরে বাবা, হাদিয়া কিসের দেখি? বাক্স খুলে দেখে মেলা টাকা। কিরে এত টাকা তোমরা হাদিয়া দিলে আমারে, তো তোমরা কোথায় কি করো? কয় স্যার আমরা কবরস্থান পাহারা দেই। হ্যাঁ, জাত মারছে রে, কবরস্থান পাহারা দেয়। সেই লোক হাদিয়া নিয়ে গেছে কোন জায়গায়? আমিরের কাছে। আমিরের দয়া হয়েছে, গরিব মানুষ কষ্ট করে আমাকে এত হাদিয়া দিল, কাঁচা আগামীকালকে আসো যাও। পরের দিন গেছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের কেরানি বানায় দিয়েছে। কবরস্থানের চাকরি শেষ। এটার পয়সা বেশি না কেরানির পয়সা বেশি? কেরানির পয়সা বেশি। এবার পয়সা জমা করে কিছুদিন পর বাক্সটা একটু বড় হয়েছে। দোস্ত চলো বাক্স নিয়ে যাই। এবার বাক্স নিয়ে গেছে। কই যাবা? বলে আসো। গেছে কোথায়? প্রাইম মিনিস্টারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কয়েকদিন পর্যন্ত চেষ্টা করে দেখা করে বাক্সটা নিয়ে দুইজনে জোরহাত করে বলে, আমরা 2 ভাই আপনার জন্য যত সামান্য আমরা হাদিয়া মেহেরবানি করে গ্রহণ করে গোলামদেরকে ধন্য করেন। প্রধানমন্ত্রী বলছে, এটার মধ্যে কি? খুলে দেখে মেলা টাকা। আরে বাপরে, তো তোমরা এত টাকা তোমরা কি করো বাবা? কোন জায়গায়? বলে স্যার আমরা এই মিউনিসিপ্যাল কর্পোরেশনে কেরানিগিরি করি। মিয়া কেরানিগিরি করে এত টাকা নিয়ে আসছো, যাও আগামীকালকে আইসো। পরের দিন আইসে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের কেরানিগিরি থেকে বাদ দিয়ে চাকরি দিল মন্ত্রণালয়ে। এবার মন্ত্রণালয়ের বড় অফিসার, শেষরা চোর, মন্ত্রণালয়ের কি বড় অফিসার, মনে রাখবেন। আবার কিছুদিন গেল, টাকা পয়সা বাক্স বোঝাই হইল। এইবার বাক্স নিয়ে কয়, চলো দোস্ত কোথায়? আসো। কার কাছে গেছে? দেশের বাদশাহ, রাষ্ট্রপতির কাছে গেছে। বাদশাকে গিয়ে বলেছে, জাহাপনা আপনার জন্য এই ভাষা সাজায়ে বলছে,
আরে বাবা, এতে বিশাল টাকা, তো এত টাকা তোমরা কোথায় পেলে? বলে, আমরা বহু সারা জীবন কষ্ট করে কামাই করছি আপনার জন্য। তোমরা কোথায় কি করো? বলে, আমরা মন্ত্রণালয়ে কেরানিগিরি করি। কালকে আসো, যাও। পরের দিন গেছে, বলে, তোমাদের দুইজন আর একজনকে আমি মন্ত্রী বানাবো, কে হবা? একজন দাও। ছোট দোস্ত কয়, দোস্ত বড়টাকে বলে তুই যা। ছোটটা চালাক, ও তো মন্ত্রী হবে না, ও মন্ত্রী বানাইয়া কান ধরিয়া কাজ করাইব, তুমি মন্ত্রী হও। বড়টা মগা মন্ত্রী হয়ে গেল। এইবার নতুন মন্ত্রী, মন্ত্রীর টাকা আরো বেশি। কেরানি যদি ঘুষ খায় 5 টাকা, মন্ত্রী খায় 5 লাখ থেকে শুরু। তো মন্ত্রীর বাক্স আরো বড় হয়ে গেল। এইবার দোস্ত কয়, যা বাক্সটা লও। চলো, কোন জায়গায় যাবা? বাদশা তো শেষ, বাদশার উপরে তো আর নাই, এবার দিমু কারে? আমার সাথে আসো। সেনাবাহিনী প্রধান তার কাছে গেছে। সেনাবাহিনী প্রধান বলে, ভাই নতুন মন্ত্রী, তুমি কি মনে করে আসলা? কি হয়েছে? যা ভাই, আপনার জন্য একটা হাদিয়া আনছি, যদি গ্রহণ করতেন বড় নিজেকে ধন্য মনে করতাম। হাদিয়া দেখে বিশাল বড় টাকার বাক্স। আরে এত টাকা আপনি আনছেন আমার জন্য, কি ব্যাপার? আরে ভাই, আমাদের ভিতরে মিল মহব্বত না থাকলে হয়? আর এরকম বাক্স কি একবারই শেষ? এরকম বাক্স আসতেই থাকবে আপনার জন্য। আচ্ছা, ভালো কথা, কি খেদমত করতে পারি আপনার? খেদমত হইল কি, আমার একটু মনটা চাইছিল আমি দেশের বাদশাহ হব, বাদশাহ। আমার একটু বাদশাহ বানিয়ে দিবেন আপনি? বলে, বাদশাহ তো একজন আছে। বলে, আরে এটা কোনো ব্যাপার না আপনার কাছে। আগামীকাল সকালবেলা গিয়া বাদশাকে জবাই করে দিয়ে দিবেন, সবাই মিলে বাড়ি ঘিরে বাদশাহ মেরে ফেলবেন, আমাকে বাদশাহ বানিয়ে দিবেন, লেটা শেষ। হ্যাঁ, তাও তো কথা। টাকার দিকে একবার দেখে, এর দিকে একবার দেখে, দেখে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, এরকম বাক্স যদি আসতেই থাকে, ও তোরই বাদশাহ ওরকম বহুত পাওয়া যাবে। পরের দিন গিয়ে বাদশাকে মেরে ফেলল, ছেঁচড়া চোরকে বানিয়ে দিল বাদশাহ। ছেঁচড়া চোর তো বোঝেন, সিচকে চোর। সিচকে চোর জুতা চোর থেকে আরম্ভ করে মন্ত্রী হলো, মন্ত্রীর থেকে রাষ্ট্রপতি হলো। সিলসিলা সিস্টেম কি বন্ধ হয়ে গেছে না এখনো আছে? সিস্টেমটা এখনো আছে। বাদশাহ হইয়া দিন যায়, মাস যায়, বছর যায়, আরামে যায়। ছোট দোস্ত একদিন বলে, দোস্ত রে, তুমি কি বাদশাহী থাকবা না এর উপরে আরো যাবা? বলো, ভাই উপরে তো আর নাই। বাদশার উপরে আবার কি আছে? বলে, না, আরেকটা তক্তা আছে, আরেকটা তক্তা আছে, যদি উপরে যাইতে চাও তাহলে আমি তোমাকে পৌঁছাইতে পারি। কি সেটা বলতো দেখি? বলে, খোদা। খোদা হবা নাকি তাই কও? যদি খোদা হইতে তোমার মন চায়, আমি সেটাও কিন্তু তোমাকে বানাতে পারি। এর দুর্জন তোমার আনতে পারছি। ফেরাউনের ভিতরে সুরসুরি জাগলো, খোদা হইলে না জানি বা কেমন লাগে। বলে, ভাই তুই খোদা আমারে বানা। বলে, একটা শর্ত, তুমি যেদিন খোদা হবা আমাকে কিন্তু পয়গাম্বারিটা দেওয়া লাগবে। মুসা যেরকম ওর খোদার পয়গাম্বার, আমারে পয়গাম্বারি দেওয়া লাগবে। কয়, ভাই পয়গম্বরী সেই দিন কেন, আজকেই দিলাম। তুই পয়গাম্বার আগে হ, আমি খোদাটা পরে হই। খোদা পরে হই, ভাই তুই আগে হ, তবু আমাকে খোদা বানা। খোদা হওয়ার শখ জাগলো। মুসা, হামান বলে, শোনো, ওই বাকি কাজ তো তাড়াতাড়ি করছো পয়সা দিয়া, খোদা হইতে এত তাড়াতাড়ি হইতে পারবো না, এটা কঠিন কাজ। খোদা হতে তোমার বয়স লাগবে, সময় লাগবে 40 বছর। কাজ করতে হবে 4টা, 10 বছরে 10 বছরে এক একটা কাজ করতে হবে। এই 4টা কঠিন কাজ করার পর 40 বছর শেষ হয়ে গেলে তারপরে একটা কনফারেন্স করবা, ওই কনফারেন্সে আমি তোমাকে খোদা বানাতে পারবো। ভাই অদিন বাসমতো, বলে, বাসো আর না বাসো, শুরু করো। প্রেসিডেন্ট হইতে না পারলেও ক্যান্ডিডেট হইয়া মরলেও লাভ। পত্রিকায় যায়, প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, মরিয়া গিয়াছেন। তারপর শুরু করে দিয়ে দিল কি,
কোন 4টা কাজ কত ভাই? প্রথম 10 বছর যে কাজটা করবা সেটা হলো সমস্ত মসজিদ মাদ্রাসা যা আছে সব ভাঙ্গা দিবা। মসজিদ মাদ্রাসা থাকলে তুমি খোদা হতে পারবা না। এই কাজটা করতেও 10 বছর লাগবে। দ্বিতীয় 10 বছরে কি করবা? যত আলেম ওলামা আছে মোল্লা ঘরে মাইরা সাফ করবা। হুজুর যদি একটাও থাকে তুমি খোদা হইতে পারবা না। ওইটা যদি সিপা দিয়ে কোনো রকম বাসে সেখান থেকেই সে চিল্লাবে, তার চিল্লানির জ্বালায় তুমি খোদা হইতে পারবা না। সুতরাং এই ঝামেলা সাফ করবা, হুজুরদেরকে মেরে ফেলবা। 2, তৃতীয় 10 বছরে যে কাজটি করবা সেটা হলো যে কিছু বাচ্চার প্রোডাকশন দিতে হবে, যেই বাচ্চার পিতৃ পরিচয় থাকবে না। বাবা ছাড়া বাচ্চা। বাবা ছাড়া বাচ্চাকে আপনাদের দেশে কি বলে? বাংলায় জারজ সন্তান। যে জারজ সন্তান প্রোডাকশন দিতে হবে। কেন? যে তোমারে খোদা বানাবার সময় এই জারজটি কাজে লাগবে। এগুলা ছাড়া তুমি খোদা হইতে পারবে না। ভালো মানুষ তোমারে খোদা বানাবে না। এই জারজ সন্তান তোমাকে খোদা বানাবে। এখন জারজ সন্তান তুমি পাবে কোথায়? বিদেশ থেকে তো জারজ সন্তান কার্টুনে করে আমদানি করা যায় না। এটা তোমার দেশের প্রোডাকশন ছাড়া কোনো উপায় নাই। তো ভাই এটা প্রোডাকশন দিমু কেমনে? মেয়েরা সব বোরকা পরে ঘরে, যার যার স্বামীর কাছে বউ আছে, জারজ সন্তান পাই কই? বলে এটারও বুদ্ধি আছে। কি? মেয়েদেরকে পর্দা থেকে বের করবা, কাজের লোভ দেখাবা, টাকার লোভ দেখাবা, খাওয়ার লোভ দেখাবা, টিনের ঘরের লোভ দেখাবা, গরু বাছুরের লোভ দেখাবা। এইসব লোভ দেখাইয়া চাকরি দিবা। পথে ঘাটে মাঠে, ব্যাংকে, স্কুলে, কলে, কারখানায় পুরুষের পাশাপাশি একটা করে মেয়ে লোক বসায় দিবা চেয়ারে। তা নারী আর পুরুষ যখন পাশাপাশি চাকরি করবে, প্রথম কয়দিন বোরখা দিয়ে চাকরি করব, এরপরে বোরখার আপারটা খুলে চেম্বার ফালাই দিব, নিচে চেম্বার থাকবো। তার কয়দিন পর নিচেরটাও খুলে থুয়ে দিব। তারপরে কয়দিন পরে পাশে যিনি বসা থাকবেন পুরুষ মানুষ, কথা না বললে হয়, পুরুষ কইব আপা কেমন আছেন? হ্যাঁ জি ভালো আছি আপা। বাসায় সব ভালো ভালো, আপনি কেমন আছেন? ভালো। তারপরের দিন কব আবা একটু চা খাইবেন আপা? খাওয়া যায়। তারপরের দিন কব আপা লাঞ্চ করছেন? লন একসাথে লাঞ্চ করে আসি। লাঞ্চ করলো। তারপরের দিন আপা বাড়ি যাইবেন? বলে হ্যাঁ। কেমনে? রিস্কায়। ধুর আমার গাড়িতে আসেন। গাড়িতে নিয়ে দিয়ে এলো। এইরকম করতে করতে লজ্জা শরম দূর হইয়া ঘনিষ্ঠতা হবে। ঘনিষ্ঠ হতে 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 তারপরে এক সময় দৈহিক সংযোগ হবে। দৈহিক সংযোগ হলে পেটে বাচ্চা আসবে। ওই জামানায় কোনো অ্যাবর্শন সিস্টেম ছিল না। বাচ্চা হয়ে যাবে। এই বাচ্চাগুলি তোমার কাজে লাগবে। এই জারজ সন্তানগুলো প্রোডাকশন দেওয়ার জন্য মেয়েদেরকে বাইর করে কাজে লাগাইয়া দাও। এই সিলসিলা কি বন্ধ হয়েছে না আবার নিয়ে আইছে নতুন করে? নতুন করে সিলসিলা লয়ে আইছে। স্বামীর কথা মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না। হাতের মধ্যে ঝাড়ু। হাতের মধ্যে কি? ঝান্ডা না, ঝান্ডা হলো তো কাজ ঝাড়ু। মেয়েদের হাতে ঝাঁটা। ঝাঁটা ঝাঁটা চিনেন তো? ঘর বাড়ি ঝাড়ু দেয়। লম্বা লম্বা ঝাঁটা হাতে দিছে। আর স্বামী পীর বুজুর্গ যাই হোক সব ঝাঁটা দিয়ে স্বামী ঠিক করব। আর মুখ দিয়ে বলতেছে ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। স্বামী খালি কইতে আইলে হয় অমনি ঝাঁটা দিয়ে দিম বাড়ি। এই শিক্ষা ফেরাউনের। এটা নিয়ে আসলো ইহুদিরা, আইনা আমগো বাংলাদেশে দিল, মেয়েদের শিখাইয়ে দিল। এই 26,000 টাকা একসঙ্গে তোমার হাতে তোর জামাই জীবনে দিছে? বলেন না। তাহলে তোমার জামাই ভালো না আমি ভালো? কিছুক্ষণ চুপ করে থাকে। তাহলে টাকাটা দিয়ে দাও। হায় রে 26,000 টাকা পাইলাম। না 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 আপনি ভালো। আমি ভালো? বলে হ্যাঁ 26,000 টাকা নিয়ে যা। এইবার হলো 26,000 টাকার ইন্টারেস্ট আস্তে আস্তে দাও। যেদিন দিতে পারে না ওই দিনই যাইয়া কাপড়টাই না ধরে দে। আচ্ছা ভালো কথা। এগুলো শিক্ষা আমাদের দেশে এখন আস্তে আস্তে চলতেছে, ফেরাউনি শিক্ষা। তো ফেরাউন 3য় বৎসর জারজ সন্তান বাড়াতে হবে। এই কাজ। চতুর্থ 10 বছরে তুমি কি করবা? শুধু বিরিয়ানি পাকাবা, বিরিয়ানি খাওয়াবা, খিচুড়ি খাওয়াবা। যত মুখে দিবা চোখে লাজ, মুখে দিলে চোখে লজ্জা। আজকে ভোট চাইতে গেলে চাচা ভোটটা দিয়েন, বাতিজা বুইজা লই, আগামীকাল কি হবে দেখা যাবে। আগামীকাল বাজারে গেল, 1 কাপ পাইনসা চা 8 আনা দামের, আর একটা সাদা আগরবাতি 3 ইঞ্চির। চাটা ধরাই দিল আগরবাতি।
বিড়িটা খাওয়া শেষ। এরপরে চাচা ভোটটা কি দেওয়া যাবে বলে, আরে বাবা ভোট তোমার বাক্সে গেছে গা, যাও ভোট গেছে গা। এই 8 আনার 1 কাপ চা, 10 পয়সার একটা বিড়ি, 3rd ক্লাস বিড়িও ভালো বিড়ি ভোটের সময় দেয় না। এই বিড়ি আর চা খাইয়া ভোট দিয়ে দিল। তাইলে মুখে দিলে চোখে লজ্জা আসলো কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দো কম কম হাসো। তার মানে কি হাসতে নিষেধ করেছেন? নিষেধ করে নাই। এই জন্যই আল্লাহ জানেন যে আমি এই দুর্মুষা ফেরাউনকে দিয়ে কোরআন শরীফে যা সাজাইছি, কিয়ামত পর্যন্ত আমার বান্দা এটা শুনে না হেসে পারবে না। আর হাসাই হলো সুন্নত, আর এটা হাসাই হেসে তাকে ইস্তেহজা করতে হবে, অপমান করতে হবে হাসি দিয়ে। কাফের মুশরিক মুনাফিকের নাম উচ্চারণ করতে হবে তাজিমের সাথে না তাওহীনের সাথে? অপমানের সাথে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এরম করে ওর নাম উচ্চারণ করতে হবে। আর সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তাজিমের সাথে আবু বকরের নাম উচ্চারণ করতে হবে। তো ফেরাউনের নাম তাজিমের সাথে করবেন না ঠাট্টার সাথে? এখন যদি কন যে আল্লামা হযরত মাওলানা মরহুম ফেরাউন রহমতুল্লাহ আলাইহি, এরকম বললে বলা যাবে? এটা বলা যাবে না। ফেরাউনকে ফেরাউনই বলতে হবে, এবং তাওহীন করে বলতে হবে, ইস্তেহজা করে বলতে হবে, ব্যঙ্গ করে বলতে হবে। ব্যঙ্গ করাই সেখানে সুন্নাত। আল্লাহ তাআলাও ব্যঙ্গ করছেন, যে কোরআন শরীফে আল্লাহ তাআলা হাসতে বলেছেন একটু কম। বলছে ফেরাউনের ঘটনা শুনে না হেসে তুমি পারবা না, নমরুদের ঘটনা শুনে না হেসে পারবা না। নমরুদের মাথার মধ্যে যে একটা বাড়ি দেওয়া লাগবে, বাড়িটা দিবে কে? সাহস পায় না কেউ। এমন কেস করে দিল, নমরুদ নিজেই কয় যে দে মাথার মধ্যে বাড়ি আমার। এই রকম হাসির কাণ্ড আমি বহুত করব, তবে তোমরা সামলাইয়া হাসিও, মনে আনন্দ লাগবে, নিষেধ নাই। আসেন এবার 10 বছর এই কাজগুলো শুরু করলো। প্রথম 10 বছরে মসজিদ মাদ্রাসা ভাঙলো। দ্বিতীয় 10 বছরে আলেমদেরকে মার শুরু করলো। আলেমদেরকে যখন মারা শুরু হইলো, আলেমরা 3 দল বিভক্ত হয়ে গেল। এক দল দেশ ছেড়ে ভাগলো, হিজরত করলো, না এই দেশে আর থাকা যাবে না রে, মায়ের শুরু হয়েছে। আরেক দল ফেরাউনের সাথে মারামারি করে মরল। আরেক দল ব্যানার লাগাই আগেই দাঁড়ায় রয়েছে, আমার নেতা তোমার নেতা, ওয়ালিদ ইবনে মাসআব নেতা। এখন ফেরাউন যেই মারতে আসে কয় স্যার আমাকে মারবেন কে? এই যে দেখেন আপনার জন্য আমরা বসে রয়েছি। বলে আমি তো খোদা হতে চাই, তোমরা তো মৌলবি মানুষ। বলে চিন্তা করেন না, আপনারা খোদা বানাইলে 1 নম্বর আমরাই পারি বানাইতে, আপনি আমাদের মারবেন কেন? আপনার দলে আমরা আছি, ব্যানারটা নিয়ে দাঁড়ায় যায়। এই 3 সিলসিলার হুজুর কি বন্ধ হয়ে গেছে? এখনো হুজুর পাইবেন এই 3 দলে। এক দল আপসহীন সংগ্রাম করে মরে যাচ্ছে, আরেক দল ঠেলা দেখলেই উমরায় জায়গা, উমরা করবার যায়। যেই দেখে এই দেশে মায়ের বা জেলখানায় যাওয়া লাগবো, তার আগে ফুস করে উমরায় যায়। আর আরেক দল ব্যানার টানায়কে আমরা আপনাকে দলের। এই 3 দল এখনো পাওয়া যায় না যায়? ফেরাউনের সিলসিলা একটাও বন্ধ হয়নি, সব চালু আছে মাশাআল্লাহ।